হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুস্তারিয়াস ডেইলি ব্লগ। অনেকদিন পর চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের সঙ্গে একটা ডিম দিয়ে একটা পারফেক্ট কেকের রেসিপি শেয়ার করব। তো আপনারা যারা কখনো কেক বানাননি, কেক বানাতে পারেন না, অনেকবার ফেল হয়েছেন, তো তাদের জন্য ভিডিওটা। মাত্র একটা ডিম দিয়ে আমি আজকে একটা পারফেক্ট কেক তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আর ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে দেখুন আমি একটা বলে একটা ডিম নিয়ে একটু ফেটিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আমি কিন্তু সব কিছু মেপে মেপে দেবো, লক্ষ্য করেন। আমি এখানে প্রথমে 1 কাপ চিনি দিলাম, দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে কিন্তু। তো এটা ফেটাতে একটু সময় লাগতে পারে, কিন্তু ধীরে সুস্থে কাজটা করতে হবে। এই তো আমার ফেটানো শেষ। এর মধ্যে এখন আমি দেখুন কি কি অ্যাড করি। এবার যে কাপ দিয়ে আমি চিনি দিয়েছিলাম ওই কাপের একদম সমপরিমাণ 1 কাপ দুধ দিয়ে দিব, লিকুইড দুধ। এখানে গরুর দুধ ইউজ করেছি আমি, আপনারা চাইলে প্যাকেটের দুধও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই তো 1 কাপ দুধ দিয়ে দিলাম। তারপরে এটাকেও ভালো করে মিক্স করে নেব। আর কেকটা মূলত যে সফট হয়, নরম স্পঞ্জ, সেটা কিন্তু ডোটার উপরে নির্ভর করে। তো আমার এই ভিডিওটা সম্পূর্ণ ফলো করে যদি আপনারা কেক তৈরি করেন, আশা করছি আপনারা ফেল হবেন না। তো এই তো আমি দুধটাকে এভাবে সুন্দর করে গুলিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চিমটি লবণ। মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য 1 চিমটি লবণ দিয়ে দিলাম। তারপর এখানে কিন্তু আমি এই তো একটা লেবু নিয়েছি, লেবুর যে উপরের অংশ এটা কিন্তু একটু ছুলে দিয়ে দেব, তাহলে কেকের সুন্দর একটা ঘ্রাণ আসে। আমার কাছে যেহেতু কোনো প্রকার অন্যরকম কোনো জিনিস নেই, সব কিছু আমি বাড়ি সকল কিছু দিয়ে, হোমমেড যাকে বলে, সব কিছু দিয়ে আমি এটা তৈরি করব। আসলে এটা মূলত ভ্যানিলা এসেন্স যেটা দেওয়া হয় তার পরিবর্তে। আর এভাবে দেওয়ার পরে আমি কিন্তু এখানে একটু লেবুর রসও অ্যাড করে দেব। এভাবে করলে কেকের যে সুন্দর একটা স্মেল থাকে বাজারে কেনা কেকের, ওই স্মেলটা কিন্তু এসে যায়। এই তো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু চামচ দিয়ে মাপলে 1 চামচ মতো লেবুর রস হবে, আমি সেটাই দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আবারও সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। আর আমি যেমন স্টেপ টু স্টেপ যা যা দিচ্ছিলাম এভাবে কিন্তু দিবেন। তারপর আমি একটু একটু ছাঁকনি দিয়ে ছেঁকে হয়েছে, এভাবে ছেঁকে নিলে কেকটা কিন্তু একদম পারফেক্টলি হয়। আর ভিডিওর মাঝখানে একটু সমস্যা হতে পারে, কারণ আমি অনেক অসুস্থ, আমার কাশি, সেজন্য ভয়েসে একটু প্রবলেম হতে পারে, আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এই তো আমার কিন্তু ছাঁকা শেষ। তারপর আমি আবার ওই বোলটাতে ঢেকে নিচ্ছিলাম, যেহেতু আমি এই বলেই কেকটা চাপাবো। আর তারপরে এই তো আমি 1/2 কাপের মতো রিফাইন্ড সাদা তেল দিয়েছিলাম। এখানে কিন্তু আমি তেলটা 2টা স্টেপে দিয়েছিলাম, আপনারা ইচ্ছা হলে একবারেও দিয়ে দিতে পারেন। এই তো তারপরে সুন্দর করে এটাও কিন্তু মিক্স করে নিয়েছি। আর দেখুন আমি কিন্তু সুন্দর করে ফেটিয়ে নিচ্ছিলাম। প্রথমে বললাম এভাবে, এরকম করার পরে কিন্তু আপনার নির্ভর করে কেকটা কত সুন্দর স্পঞ্জি হবে। তারপরে সুন্দর করে সব কিছু মিক্স করে এখানে কিন্তু আরও কিছু অ্যাড করতে হবে। দেখুন আমি কি কি অ্যাড করি এর মধ্যে। তো আমি অনেক দুঃখিত, আমি অনেকদিন যাবতীয় ভিডিও দিতে পারছিলাম না কিছু সমস্যার কারণে। আর এই কেকটা কী কারণে তৈরি করছি সেটা আমার পরের ব্লগে আসবে, সবাই কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবেন। আর এখানে আমি একটু বেকিং পাউডার অ্যাড করে দিলাম, প্রায় 1.5 চা চামচের মতো বেকিং পাউডার অ্যাড করে দিয়েছি এখানে। তারপরে এই তো এটাও কিন্তু সুন্দর করে মিশিয়ে নিচ্ছিলাম। আর আমি কিন্তু পারফেক্টলিভাবে কাজটা করার চেষ্টা করছিলাম। আর এর আগে অনেকবার আমি কেক বানাইছি, মাশাআল্লাহ আমার হাতের কেক খেতে সবাই অনেক বেশি পছন্দ করে, সেই জন্যই তৈরি করা। তারপরে এটাকেও মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেবো আবার 2 কাপ ময়দা। মনে রাখবেন যে কাপ দিয়ে মেপে আপনারা দুধ চিনি দেবেন, সেই কাপ দিয়ে কিন্তু মেপে আটাটাও দিয়ে দেবেন, তাহলে কেকের যে ডো সেটা কিন্তু একদম পারফেক্ট হবে। আর এই তো এখন কিন্তু আর আপনাদের সঙ্গে আরেকটা কথা বলি, আটাটা মানে আপনারা যে কোনো ধরনের শুকনো উপকরণ অ্যাড করার আগে বেকিং পাউডার, আটা সবগুলো কিন্তু চালনি দিয়ে একটু চেলে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু কেকটা একদম পারফেক্ট আর সুন্দর হবে। তো এই তো আমার এই তো দেখুন আমি কতটা সময় নিয়ে এটাকে কিন্তু আমি মিক্স করছিলাম।
আর এখানে এটা আমি 2 কাপ আটা এখন অ্যাড করে দেব, দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। প্রথমে আমি 1 কাপ দিয়েছি, তারপর আবারও একটু দেখুন আর 1 কাপ দিয়ে দিলাম। এভাবে 2-3টে স্টেপ আপনারা আটা দেবেন, নাহলে একসঙ্গে দিলে মিক্স করতে বা হয়তো দলা পেকে যেতে পারে। আর তারপর যেটাতে আমি কেক বসাবো সেই তলায় তেল মাখিয়ে নিয়েছি। তারপরে আমি পেপার দিয়ে, আমি এখানে কিন্তু এমনি লেখার কাগজ ইউজ করছি, সে তার উপরেও কিন্তু সাদা তেল দিয়ে তারপরে এই তো কেকের ডোটা সুন্দর করে ঢেলে দিচ্ছিলাম। এই তো কেকের ডোটা ঢালা শেষ। আর এভাবে একটু করে নেবেন, তাহলে যদি কোনো দিকে ফাঁক ফোকর থাকে তাহলে তা সুন্দর হয়ে যাবে। এখন আমি গ্যাসের একদম লো আঁচে দিয়ে কিন্তু বেক করে নিয়েছিলাম। আর এটা বেক হতে প্রায় 45 থেকে 50 মিনিটের মতো সময় লাগে। আর এই তো কোনো রকম মানে ফাঁক ফোকর কিন্তু থাকা যাবে না, একদম যাতে ভেতরের তাপটা যাতে বের হতে না পারে সেইভাবে কিন্তু সেরকম ঢাকনি ঢেকে দিতে হবে। আর এখানে আমি একবার চেক করছিলাম কেকটা হয়েছে কিনা, তো দেখুন একটু দাগ আসছে, তার মানে আমার কেকটা হয়নি। আর এবার কিন্তু আমার কেকটা পারফেক্টলি হয়ে গেছে। আর এই রেসিপিতে কেকটা বানালে কিন্তু আপনাদের কেক এরকম ফুলে ফেটে যাবে। আল্লাহ হাফিজ।